আসসালামু আলাইকুম। কনসেন্ট্রেশন এক্সপ্রেশনের লাস্টের পার্টটা ছিল মোলারিটি, নর্মালিটি এবং মোলালিটি নিয়ে। তো আজকে আমি এই কনসেন্ট্রেশনের এক্সপ্রেশনের পার্টটা শেষ করতে চাচ্ছি। ওকে। তো আমি ফার্স্টে সূত্র নিয়ে কথা বলবো না, আমি ফার্স্টে ডেফিনেশন নিয়ে কথা বলবো সূত্রের মধ্যে থেকে। মোলারিটি বলতে আমরা কি বুঝি? মোলারিটি বলতে একটা পদার্থের ঠিক কত মোল 1000 ml এ ডিজলভ আছে বা 1 লিটারে ডিজলভ আছে, সেই মোল সংখ্যাকে ওই সলভেন্টের, ওই ম্যাটেরিয়ালের মোলারিটি বলা হয়। লাইক আমি যদি বলি 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন, দ্যাট মিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোল 1000 ml এ ডিজলভ আছে। এখন যদি আমি বলি 2 মোল অফ সালফ্রিক অ্যাসিড, দ্যাট মিন্স 2 মোলার সালফ্রিক অ্যাসিড সলিউশন, তাহলে এর মানে কি সালফ্রিক অ্যাসিডের 2 মোল 1000 ml এ যুক্ত আছে। আচ্ছা, আমি জিনিসটা লিখে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। 1 normal HCl means 1 mole of HCl in 1000 ml of solvent, আর 1 molar sulfuric acid is equal to 2 molar sulfuric acid is equal to 2 mole of sulfuric acid in 1000 ml of solvent। এখানে একটা বোঝার বিষয় রয়েছে। দেখো, আমার অ্যাসিডের মোলারিটি বা কোনো কিছুর মোলারিটি যতই হোক না কেন, সেটার মানে হলো তত মোল। জিনিসটা চেঞ্জ হবে কোথায়? এই উপরে মোল সংখ্যাটা চেঞ্জ হবে, এবং সেই মোলটা কততে ডিজলভ থাকবে? অলওয়েজ 1000 ml এ ডিজলভ থাকবে। দ্যাট মিনস আমার মোলারিটি কনসেপ্টে 1000 ml কিন্তু কনস্ট্যান্ট, 1000 ml অথবা 1 লিটার কনস্ট্যান্ট। যে কোনো জিনিসের মোলারিটি সংখ্যা যত দেওয়া থাকবে, যদি 10 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডও দেওয়া থাকে, দ্যাট মিনস 10 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিজলভড ইন 1000 ml সলভেন্ট। ঠিক আছে, এই হলো মোলারিটির কনসেপ্ট, যে যত মোলার আমার সলভেন্ট সলিউশন বলবে, যত মোলার আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফ্রিক অ্যাসিড বলবে, সেই সংখ্যাটা তত মোল হবে, এবং অবশ্যই কত ডিজলভ হবে? 1000 ml এ। ঠিক একইভাবে দেখো, মোলারিটির সাথে মোলালিটির চেঞ্জটা কোথায়? মোলারিটির ক্ষেত্রে সলভেন্টটা আমরা হিসাব করি হলো ml বা লিটারে, কিন্তু মোলালিটির ক্ষেত্রে সলভেন্টটা আমরা ক্যালকুলেশন করি হলো গ্রামে অথবা কেজিতে। তো মোলারিটি যদি বুঝে থাকো তাহলে মোলালিটি বোঝা এখানে ইজি। ঠিক একই কনসেপ্ট, আমি যদি বলি 2 মোলাল সালফ্রিক অ্যাসিড, তার মানে কি 2 মোল ডিজলভ আছে কত সালফ্রিক অ্যাসিডে? 1000 গ্রাম সালফ্রিক অ্যাসিড। লাইক আমি যদি এখানে লিখি 1 মোলাল হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্যাট মিনস কি 1000 কি হবে? গ্রাম সলভেন্ট। ঠিক আছে, তার মানে মোলারিটির সাথে মোলালিটির যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে ক্যালকুলেশনের একক। দ্যাট মিনস এখানে মিলিগ্রাম, এখানে ml অথবা লিটার, এখানে গ্রাম অথবা কেজি। এটা ছাড়াও মোলারিটি এবং মোলালিটির মধ্যে আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে মোলারিটি ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, বাট মোলালিটি ইজ নট টেম্পারেচার ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস টেম্পারেচার বাড়ার কমার জন্য মোলারিটির তারতম্য হতে পারে, কিন্তু মোলালিটির টেম্পারেচার ফ্লাকচুয়েশনের কারণে এটার কোনো তারতম্য হবে না, কারণ এখানে ক্যালকুলেশনটা কিসে হচ্ছে? এটা গ্রামে হচ্ছে, আর মোল সংখ্যাকে তো আমরা গ্রামে কনভার্ট করি, সো এটা গ্রামে হচ্ছে। আর ওজন নিশ্চয়ই
তোমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। কিন্তু ভলিউম কি হয়, টেম্পারেচারের জন্য ভলিউম কম বেশি হতে পারে। আচ্ছা, এখন হলো নর্মালিটি কনসেপ্ট। নর্মালিটি কাকে বলে? গ্রাম ইকুইভ্যালেন্ট ডিজলভড ইন 1000 ml অফ সলভেন্ট। তো গ্রাম ইকুইভ্যালেন্ট কাকে বলে এটা নিয়ে আমি পরে ডিটেলস আলোচনা করব। এখন জাস্ট আরেকটা পার্থক্য বলে রাখি এগুলোর সাথে। নর্মালিটি ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, যেহেতু এখানে কি আছে, ml এর হিসাবটা হচ্ছে। ভাইভাতে অথবা রিটেনে আসতে পারে যে মোলারিটি, নর্মালিটি এবং মোলালিটি কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী। তাহলে তুমি কি করবা? পার্থক্য তো ডেফিনেশন দিয়ে একটা পার্থক্য হয়েই যাচ্ছে। আরেকটা পার্থক্য কি? মোলারিটি ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মোলালিটি ইজ নট টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ওয়ারিয়াস নর্মালিটি ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা আচ্ছা। এখন আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করি, যত ম্যাথ আসে এগুলো সব অধিকাংশ ক্ষেত্রে 95%-এর ক্ষেত্রেই আসে হলো মোলারিটিতে। তাই আমি মোলারিটির একটা বেসিক সূত্র লিখে রাখি। এখানে W ইজ ইকুয়াল টু কি? W ইজ ইকুয়াল টু ওয়েট, M ইজ ইকুয়াল টু কি? molecular weight, V is equal to কি? ভলিউম। নিচে 1000 কেন? কারণ আমরা যখন উপরে ভলিউমটা ক্যালকুলেশন করি, এই ভলিউমটা কিসে হয়? ml এ হয়। আর এই mlটাকে 1000 দিয়ে ভাগ করার কারণে কি হয়ে যাচ্ছে? লিটারে হয়ে যাচ্ছে। মানে কি ক্যালকুলেশনটা হবে লিটারে, এই জন্যই আমরা 1000-এ ভাগ করে দিচ্ছি। এখন 1000 আমরা সূত্রে ব্যবহার করবো না ঠিক তখন যখন আমাদের ভলিউম দেওয়া থাকবে কিসে? লিটারে। যখন আমাদের লিটারে কোনো কিছু দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে, যখন আমরা লিটার পাবো তখন আমাদের সূত্র হবে W is equal to S and V. আর in case of this is in case of ml or milliliter. ওকে, এখন এই সূত্রের উপকারিতা কি, বা এই সূত্র আমরা কেন ব্যবহার করি? যখন আমাদের বলবে যে কিছু ইনফরমেশন দিয়ে বলবে যে তুমি এত মোলার সাবস্টেন্স তৈরি করো, তখন ইনফরমেশনগুলো যদি আমরা খুঁজে দেখি সেখানে দেখা যাবে যে সেখানে কনসেন্ট্রেশন দিয়ে দিচ্ছে, আমি এখানে স্ট্রেংথ লিখিনি। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা কনসেন্ট্রেশন বোঝাচ্ছে বা স্ট্রেংথ বোঝাচ্ছে। মলিকুলার ওয়েট, এটা তো আমরা সেটার সংকেত থেকেই বের করতে পারবো। আর ভলিউম দেওয়া থাকবে, দ্যাট মিনস তোমাকে স্ট্রেংথ দিবে, ভলিউম দিবে, আর সেটার কি বলে, সেটা সংকেত দিবে তোমাকে। তো তুমি কি করবে? এখান থেকে ওয়েট বের করতে পারবা। ওয়েট বের করে দেন তুমি বলতে পারবা কি, এত সাবস্টেন্স নিয়ে যদি আমরা এত ml এ ডিজলভ করি, যেহেতু ভলিউম দিয়ে দিচ্ছে, তার মানে কি এত সাবস্টেন্স নিয়ে যদি আমি এত ভলিউমে ডিজলভ করি তাহলে সেটার আমার স্ট্রেংথ কত হচ্ছে, এই যে এই স্ট্রেংথটা পাওয়া যাবে। এইভাবেই মানে তোমার কাছে জানতে চাবে যে তুমি ইনফরমেশন দিয়ে জানতে চাবে যে কিভাবে এত স্ট্রেংথের সলিউশন তৈরি করবা, অথবা তুমি এত স্ট্রেংথের সলিউশন তৈরি করো, ইনফরমেশন দিয়ে বলবে। আচ্ছা, আরেকটা তোমার সূত্র আছে, সেটা হচ্ছে যে দাঁড়াও, দেখো এখানে আমি একটা সূত্র লিখে রেখেছি, M is equal to 10C% D divided by MWT। এই এমটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা মোলারিটি, দ্যাট মিনস আমাদের কাছে মোলারিটি চাবে, যে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এবং বলবে যে মোলারিটি বের করো। এখানে C% মানে হলো তোমার কনসেন্ট্রেশন ইন পার্সেন্ট। এই পার্সেন্টটা তোমার ডিরেক্টলি পার্সেন্ট দেওয়া থাকতে পারে, লাইক 10%, অথবা তোমাকে বলতে পারে 10% ওয়েট বাই ওয়েট, অথবা তোমাকে বলতে পারে 10% ওয়েট বাই ভলিউম, অথবা বলতে পারে 10% ভলিউম বাই ভলিউম। আমরা আগেই শিখেছিলাম যে 10% মানেও কনসেন্ট্রেশন বোঝাবে, 10% ভলিউম বাই ভলিউম, 10% ওয়েট বাই ওয়েট, অথবা 10% ওয়েট বাই ভলিউম মানে তোমার কনসেন্ট্রেশন। কাজে এগুলো দেখে অবাক হওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই, অল মিনস দ্য সেম থিং। ওকে, আর কি দেওয়া থাকতে পারে? ডেনসিটি অথবা স্পেসিফিক গ্র্যাভিটি। যদি ডেনসিটি থাকে তাহলেও এখানে বসাবা মান, যদি স্পেসিফিক গ্র্যাভিটি থাকে তাহলে সূত্র লেখার সময় SG লিখবা এবং পরবর্তীতে মান বসাই দিবা।
সেম সূত্র, ওকে। লাস্ট আছে হলো মলিকুলার ওয়েট, তোমাকে সংকেত দিয়ে দিবে, সেই সংকেত থেকে মলিকুলার ওয়েটটা বের করবা। দ্যাট মিনস তোমাদের কিন্তু যারা ম্যাথের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে অবভিয়াসলি 1 থেকে 35 পর্যন্ত যতগুলো তোমার কি বলে মৌলিক পদার্থ রয়েছে সেগুলোর ভর তোমাকে জানতে হবে। কিছু কিছু মৌলিক পদার্থের ভর দেখা যাচ্ছে যে ডাবল করলে হয় না, যেমন 11তে আছে সোডিয়াম, সোডিয়ামের ডাবল হইল 22, কিন্তু এটার মলিকুলার ওয়েট হলো 23। তো এরকম কিছু কিছু পদার্থ আছে, এগুলোর মলিকুলার ওয়েটগুলো তোমাদের আলাদাভাবে মুখস্থ করে নিতে হবে, ওকে। হোয়াট এভার নাই, লাইক এখন তোমার এই সূত্রটা জানা হয়ে গেলো। আচ্ছা, এখানে আরেকটা যেই জিনিসটা বোঝার ব্যাপার হচ্ছে, আমাকে যদি 10% দেওয়া হয় তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি কত বসাবো? এইখানে আমাদের 10% মিনস আমরা এখানে 10 বসাবো, এখানে আমরা আলাদা করে কি করতে যাব না, ভাগ করতে যাব না। তো যেই সংখ্যাটা যেভাবে আছে সেভাবেই দেবো। আমি যখন প্রথমবার পরীক্ষা দিই তখন আমি এই ভুলটা করেছিলাম। আমি কি করেছিলাম, 10%কে 100 দ্বারা ভাগ দিয়ে এখানে বসাচ্ছিলাম, যার ফলে আমার ম্যাথটা ভুল হয়। তো এই কাজটা কখনো করবা না, তোমাদের জন্য ভুল থেকে শেখা না লাগে, কারণ সুযোগ কিন্তু বারবার আসে না, ওকে। তো এই সূত্রটা লিখে রাখো, এই সূত্র অ্যাভেলেবেল না, কিন্তু এই সূত্র দ্বারাই অধিকাংশ মোলারিটির অঙ্কগুলো আসে, অ্যাটলিস্ট ভালো কোম্পানিগুলোতে। সো এই সূত্রটা একটু লিখে রাখো। m is equal to molecular weight, sorry, m is equal to molarity 10% 10 c% d আর কি হচ্ছে mw, that means molecular weight। আচ্ছা, আমরা একটু বড় অঙ্কেতে যাব। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দুটো স্টেপ লাগবে। দেখো এখানে বলা হচ্ছে হাউ ক্যান ইউ মেক 100 ml অফ 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ফ্রম 37% হাইড্রোক্লোরিক অ্যাসিড having the density of 1.16 গ্রাম পার ml, দ্যাট মিনস এটা ডেনসিটি। এখন ডেনসিটি এবং কনসেন্ট্রেশনের একটা সূত্র আমরা একটু আগে দেখেছিলাম, m is equal to 10 c d by 1000। কিন্তু এটা দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, মোলারিটি পাচ্ছি। তো আমাদের এখানে কি জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে যে আমরা কিভাবে 100 ml এর এত মোলার কনসেন্ট্রেশনের একটা সলিউশন তৈরি করতে পারবো। দেখো এটাতে যদি আমি দেখি তাহলে এখানে আমি যদি একটা পার্ট মনে করি, এই জিনিসটা আমার প্রিপেয়ার করতে বলা হয়েছে। তো এখানে এই জিনিসটার বা এই পার্টের কি কি ইনফো দেওয়া আছে। তো এইখানে আমি যে সলিউশনটা ধরলাম সেটা সলিউশন 1, এবং সেটা ভলিউম হলো 100 ml এবং সেটা স্ট্রেংথ হলো 1 মোলার। আবার এদিকে কি কি ইনফরমেশন দেওয়া আছে, as to 37%, দ্যাট মিনস কি এটা স্ট্রেংথ। এখন এই জিনিসটা তৈরি করতে হবে এই জিনিসটা থেকে। তো এই জিনিসটার স্ট্রেংথ দেওয়া আছে, এবং এই যে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটার একটা বাড়তি জিনিস দেওয়া আছে, সেটা কি ডেনসিটি। সেটার ডেনসিটি কত, 1.16 গ্রাম। এখন দেখো আমরা একটু চিপায় পড়ে গেছি। চিপাটা কি, আমাদের আগে যে কোনো 3টা ইনফরমেশন থাকলে আমরা চতুর্থ ইনফরমেশনটা বের করতে পারতাম, সেটা কি স্ট্রেংথ ভলিউম গুণফল ইজ ইকুয়াল টু স্ট্রেংথ ভলিউম। তো এইখানে আমার যদি এই জিনিসটা না থাকতো তাহলে আমি কি করতে পারতাম, ক্যালকুলেশন করে এটা ভলিউম বের করতে পারতাম, কিন্তু এই জিনিসটা এখানে আছে। তো এই জিনিসটা থাকার কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। এই জিনিসটা তো আমরা চাইলে বাদ দিতে পারবো না। তো এই জিনিসটা দিয়েই আমাদের ক্যালকুলেশন করতে হবে। দ্যাট মিনস এখন এই সাইডে যদি আমি একটা আলাদা ক্যালকুলেশন করতে পারবো। আলাদা কি ক্যালকুলেশন, আলাদা ক্যালকুলেশন হলো আমরা একটা সূত্র দেখেছি, সেটা হলো molarity is equal to 10 c d 1000। এই সূত্রটা কিসের সূত্র, এই সূত্রটা হচ্ছে পার্সেন্ট স্ট্রেনটা যদি পার্সেন্টে থাকে, সেই পার্সেন্ট স্ট্রেন থেকে আমরা কিভাবে মোলারিটির স্ট্রেনথে বা মোলারিটি কনসেন্ট্রেশনে কনভার্ট করবো। দ্যাট মিনস পার্সেন্ট থেকে মোলারিটির, পার্সেন্ট এক্সপ্রেশন থেকে মোলারিটির এক্সপ্রেশনে কনভার্সনের সূত্র। যেহেতু এখানে আমাদের অলরেডি মোলারিটিতে আছে, তো আমরা কি করব এখন, এই পাশের এই পার্সেন্টটাকেও, এই এক্সপ্রেশনটাকেও আমরা মোলারিটিতে কনভার্ট করব। কেননা আমরা বলেছিলাম যদি দুই ধরনের এক্সপ্রেশন থাকে, যে কোনো একটা এক্সপ্রেশনকে অন্য এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে। কাজে আগে সূত্রটাকে আমরা ব্যবহার করব এক্সপ্রেশন কনভার্ট করার জন্য, কিসে, মোলারিটিতে। তো এখানে যদি আমি এটা এক্সপ্রেশন কনভার্ট করতে যাই,
তাহলে m ইজ ইকুয়াল টু উপরে কি আছে সূত্রে এই 10টা হলো সূত্রের 10 c% দ্যাট মিন্স কি 37 আর d কত 1.16 আর নিচে 1000। তো আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব। আচ্ছা সরি, এখানে আমার পার্সেন্টে কি ছিল, সূত্রটা কি ছিল মলিকুলার ওয়েট, আমি এটা ভুল লিখেছি। এখানে যেটা হবে সেটা হলো মলিকুলার ওয়েট, এখানেও যেটা হবে সেটা হলো মলিকুলার ওয়েট, এটাও হবে মলিকুলার ওয়েট। তো এখানে মলিকুলার ওয়েটটা কত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত 36.5। ওকে, তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার কত আসে 10 ইন্টু 37 ইন্টু 1.16 ডিভাইডেড বাই 36.5। সো আমার এই মোলারিটিটা আসে হলো 11.76 মোলার, এত মোলার। তাহলে আমরা এখন এই সলিউশনটা কিভাবে তৈরি করব সেটা ক্যালকুলেশন করব। সো আবার বেসিক সূত্র, V1, এটা যদি V1 হয়, এটা যদি S1 হয়, এটা V2, এটা S2। তো S2 আমরা বের করেছি সেটা হলো 11.76 এবং এটা আমরা বের করব। সেম সূত্র V1 S1 ইজ ইকুয়াল টু V2 S2, V2 জানি না, সো এটা X আর এটা 11.76, এদিকে হচ্ছে 100 ইন্টু 1। সো X রেখে বাকি সবগুলো যদি আরেক পাশে পাঠিয়ে দিই 100 ইন্টু 1 11.76 ক্যালকুলেশন করলে 100 ভাগ 11.76 দ্যাট মিন্স 8.5 মোলার, সরি 8.5 কিসে আসবে ml, যেহেতু আমাদের অন্য ভলিউমটা কিসে ছিল ml এ ছিল। এখন কিভাবে আমি এই 100 ml তৈরি করব, দ্যাট মিন্স 37% এবং 1.16 স্পেসিফিক 1.16 ডেনসিটির এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমি যদি 8.5 ml নেই, 8.5 ml নেই এবং সেটাকে কত ml বানাতে হবে আমার 100, এবং সেটাকে আমি যদি আপ টু এই 100 পর্যন্ত ভলিউম করি তাহলে সেটা আমার কনসেন্ট্রেশন পাওয়া যাবে কত 1 মোলার। ওকে, আগে বলেছিলাম এটা আনসার না, আমাদের কিছু কথা লিখতে হবে। সেটা হচ্ছে যে 8.5 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে যদি আমরা সেটাকে 100 ml পর্যন্ত ভলিউম করি কি দ্বারা, ওয়াটার দ্বারা, তাহলে সেটা ডাইলুট হয়ে কি হবে 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। এটাই হলো আমাদের আনসার। আগের অঙ্ক থেকে এই অঙ্কে কিছুটা ইনফরমেশন গ্যাপ আছে, সেটা হলো কি আমাদের ডেনসিটিটা দেওয়া নেই। সো ডেনসিটি যদি না থাকে তাহলে আমরা কি হবে এটা ক্যালকুলেশন করব। এখানে আমাদের একটা ভলিউম আছে এবং সেটা 1 মোলার আছে, যেহেতু বলছো ফ্রম, তার মানে এটা হলো এক পার্ট, এটা হলো আরেক পার্ট। দ্যাট মিন্স এটা বানাতে হবে 100 ml এর 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাতে হবে কোথা থেকে 37% HCl। তো আমরা যদি S1 V1 S2 V2 সূত্র অবলম্বন করি তাহলেও এটা থেকে এটা তৈরি করা সম্ভব, কিন্তু এখানে কি আছে 37% আছে। তো 37% থাকার প্রবলেমটা হলো কি 37% কে আমাদের কি করতে হবে 1 মোলারে কনভার্ট করতে হবে। কিন্তু আমরা একটু আগে সূত্র দেখলাম সেটা হচ্ছে m is equal to 10 c% d divided by molecular weight। এখন আমি যদি এই মোলারিটির এক্সপ্রেশন থেকে, সরি আমি যদি এই পার্সেন্ট এক্সপ্রেশন থেকে মোলারিটির এক্সপ্রেশনে কনভার্ট করতে যাই তাহলে কি করতে পারবো, এটা এই সূত্র দ্বারা আমরা ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু এখানে যেহেতু ডেনসিটি দেওয়া নেই, ডেনসিটি না দেওয়ার কারণে কি হচ্ছে আমি এটা ক্যালকুলেশন করতে পারছি না, কনভার্ট করতে পারছি না। যেহেতু আমরা এখানে ডি পাচ্ছি না, ডি বসাতে পারছি না, তার মানে কি এই সূত্রটা ব্যবহার করা যাবে না। তো এই সূত্র ব্যবহার না করা গেলে কিভাবে আমরা এই অঙ্কটা করব? এই অঙ্কটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। যখন ডেনসিটি ছাড়া এরকম ম্যাথ আসবে কি মুখস্থ করতে হবে, 37% HCl এর মোলারিটি অলওয়েজ 12 মোলার। আমাদের কন্টেনারগুলো কিছু দেখা যাবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অধিকাংশ কন্টেনার আসে কততে, ল্যাব যে কন্টেনারগুলো আছে সেগুলো 37%
হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, দ্যাট মিনস কি ওগুলোর মোলারিটি কত, 12 মোলার। আবার 98% সালফ্রিক অ্যাসিড, এটাও কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই ম্যাথে 98% সালফ্রিক অ্যাসিড দিয়ে দিতে পারে। তো এটার মোলারিটি কত, এটার মোলারিটি হলো 18 মোলার। এভাবে কিছু আর একটা তোমার কি বলে এই অ্যাসিডের নাম বের করে সেটার মোলারিটি বের করে মুখস্থ করতে হবে। আমাদের কিন্তু আদার্স মোলারিটিগুলো মুখস্থ রাখার দরকার নেই, যেমন 37%-এর বিপরীতে যেগুলো থাকে সেগুলো দরকার নেই। কন্টেনারগুলো অ্যাকচুয়ালি কি পার্সেন্টে আসে সেটার মোলারিটিটা জানলেই হবে, কারণ আমাদেরকে অঙ্ক করা হয় এমনভাবে যে ফ্রেশাররা আনসার করবে সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু অঙ্কগুলো সাজানো হয়। ওকে, সো এই 37% হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি হলো 12 মোলার। কাজে এই জিনিসটা আমরা লিখবো, সাপোজ এখানে যদি আমি S1 লিখি ইজ ইকুয়াল টু 37% ইজ ইকুয়াল টু 12 মোলার। কেন 12 মোলার? যেহেতু আমরা জানি উই নো 37% HCl is 12 মোলার। এটা ব্র্যাকেটে লিখে দিলেই আমাদের ঝামেলা শেষ। ঠিক একইভাবে 98% হাইড্রোক্লোরিক সালফিক অ্যাসিডের ক্ষেত্রে 98% is equal to 18 মোলার। কারণ উই নো 98% সালফিক অ্যাসিড ইজ কত মোলার, 18 মোলার। সো এখানে আমি যদি এই তিনটা জিনিস বসাই দিই, এখানে একটা দুটা আর এই মোলারিটি এই একটা তিনটা, তাহলে আমরা কি করতে পারবো, বাকি ভলিউম বের করতে পারবো। ভলিউম বের করার পর কি, যেহেতু আমার কি বলছে কিভাবে বানাতে পারবা, তাহলে আমাদের বলতে হবে যে এত মোলারিটির সলিউশন থেকে এত ml নিয়ে যদি আমি 100 পর্যন্ত ভলিউম করি ওয়াটার দ্বারা, তাহলে কি হবে, 1 মোলার অফ 100 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্তই। ম্যাথ যেগুলো আমি যেভাবে বলছি একটু প্র্যাকটিস করবা, ওই বইটার পিডিএফও আমি দিয়ে দিয়েছি, ফার্মাসিউটিক্যাল ক্যালকুলেশন, সেখান থেকে অনুশীলনী বের করে করে প্র্যাকটিস করবা। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।